কিশোরগঞ্জ, তারপরে আমাদের যে শেরপুর এবং হচ্ছে গিয়ে আপনার রাজশাহীর কিছু অঞ্চলে এবং দিনাজপুর, সাতক্ষীরা, এই যে দিনাজপুর এবং হচ্ছে গিয়ে আপনার সাতক্ষীরা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলে এই ধানটার সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে ঝড়ে কম। হাইব্রিড ধানের যেটা একটা প্রধান সমস্যা দেখা যায় যে ধান ঝরে যায়, এটাকে শাটারিং বলা হয়। ঠিক আছে, ধান কাটার পরেই যখন শুকায় থাকে তখন ধান ঝরতে যায়, কিন্তু এই ধানটার গাঁথনিটা খুব মোটা এবং খুব শক্ত বিধায় এটা ঝরে কম। এটা আপনারা নিজেরাই দেখা চোখে দেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধানটা আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। আপনাদের এই এলাকায় কিন্তু মোটা ধানের একটা অনেক বড় মার্কেট, যেটা হচ্ছে গিয়ে আপনার কি হীরা না, হীরা হচ্ছে এখানে মার্কেট লিডার। ঠিক আছে, হীরা হচ্ছে মার্কেট লিডার। আমরা যেহেতু এটা নতুন এই বছর শুরু করছি, আমাদের এর আগে একটা ধান ছিল কিন্তু ওইটা আমাদের বন্ধ করে দিয়েছি। এই বছর এটা আমরা নতুনভাবে প্রোডাকশন করতেছি এবং নতুনভাবে এটা বাজারজাত করছি। সেই ক্ষেত্রে আগামী বছর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে মোটা ধান আপনারা অবশ্যই করবেন, যেহেতু এলাকাতে আপনাদের মোটা ধানের একটা বড় চাহিদা করছি। স্যার আমি 2 বিঘা লাগাচ্ছি। আচ্ছা, ওই মানে পাশাপাশি যে ধানই আপনারা করেন এর সাথে আপনারা আমাদের 3S Agro 3 ধানটা করবেন। আমাদের কিন্তু প্রোডাকশন এবছর খুব বেশি না, আমরা যদি নিজস্ব প্রোডাকশন এটা করতেছি, সেক্ষেত্রে এটার প্রোডাকশন যে খুব বেশি তা না। চেষ্টা করতেছি যাতে বছর বছর এটা প্রোডাকশনটা বাড়ানো যায়, সেটা মাথায় রেখে আমরা কাজ করবো এবং আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। আর হাইব্রিড ধানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফলনটা নিতে গেলে বীজতলাটা খুবই গুরুত্বপূর্ণ। বীজতলা যদি সময় ক্ষেপণ করেন তাহলে কিন্তু ফলনে আপনার কমে আসবে। এটা ওই ভাইও জানে, সব ধানের ক্ষেত্রে দেশি ধানের সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে না। ঠিক আছে, দেশি ধানের সাথে কম্পেয়ার মনে রাখতে হবে। যেটাই করবেন, হাইব্রিড ধানের টোটাল জীবনকাল হচ্ছে বীজতলা থেকে একেবারে ফলন ঘন পর্যন্ত 120 থেকে 125 দিন। সেই ক্ষেত্রে আপনাকে ধানের যে চারা সেটা সর্বোচ্চ 30 দিনের বেশি আমরা যাব। 30 দিনের মধ্যে আমরা চারা ট্রান্সফার করব এবং বাকি যে 90 থেকে 95 দিন থাকবে সেই 95 দিনে আমরা হারভেস্ট করব।